ব্যস্ত জীবন থেকে দু একদিনের ছুটিতে কেউ ছুটে যান নির্জন প্রকৃতির টানে, আবার কেউ যান কোনো ধর্মীয় স্থানে পুণ্যের সন্ধানে। আর নির্জন প্রকৃতির সাথে আধ্যাত্মিকতার মেলবন্ধন যদি একসাথে পাওয়া যায় তবে তা এক অনন্য অভিজ্ঞতা হয়ে ওঠে। দু একদিনের ছুটিতে এমনই এক নির্জন প্রকৃতির মাঝে তীর্থ ভ্রমণের আদর্শ জায়গা হলো লাল মাটির দেশ বীরভূমের ফুল্লরা মাতার মন্দির। স্বাস্থ্য ও ইতিহাসে আবৃত এই পবিত্র স্থানটি শুধু তীর্থযাত্রীদের নয়, বরং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদেরও। যেখানে একদিকে রয়েছে মায়াময় প্রকৃতির সৌন্দর্য আর অন্যদিকে রয়েছে আধ্যাত্মিক শক্তির স্পর্শ। চলুন বন্ধুরা, আজ আপনাদের দর্শন করাই মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে অবস্থিত ফুল্লরা মাতার মন্দির। বীরভূম জেলায় অবস্থিত সতীপীঠ ফুল্লরা মাতার মন্দিরে আসার জন্য অনেকগুলি উপায় আছে। সকালের দিকে হাওড়া থেকে গণদেবতা কিংবা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে সরাসরি আসতে হবে আহমেদপুর জংশন। আহমেদপুর থেকে বাসে 15 থেকে 20 টাকার বিনিময়ে মাত্র 40 মিনিট সময় নিয়ে চলে আসতে পারবেন লাভপুর। তবে আমরা বর্ধমান থেকে সকাল 8:35-এর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে সরাসরি চলে আসি আহমেদপুর জংশন। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রতিদিন সকাল 6:50 শিয়ালদা ছেড়ে যাত্রা শুরু করে শিলচর বা সাবরুমের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আহমেদপুর আসতে সময় নেয় প্রায় 3 ঘন্টা 10 মিনিট, যেখানে এই ট্রেন আপনাকে 10:03 আহমেদপুর পৌঁছে দেবে। তবে আমরা আহমেদপুর থেকে লাভপুর যাব বাসে না, বরং ট্রেনে। তাই ওভারব্রিজ দিয়ে ডান দিক হয়ে বাইরে বেরিয়ে 2 মিনিট পায়ে হেঁটে চলে আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে প্রতিদিন সকাল 10:50 এবং 12:50 দুটি ট্রেন রওনা দেয় কাটোয়ার পথে। এই হলো আমাদের 03056 আহমেদপুর কাটোয়া এক্সপ্রেস স্পেশাল ট্রেন। এই ট্রেন ধরেই আমরা এখন যাব লাভপুর। এই ফাঁকা ট্রেনের জানালার ধারে বসে দেখতে পাবেন মালভূমিময় সুদূর বিস্তৃত মাঠ আর ছোট ছোট গ্রাম্য প্রকৃতিতে ভরা বীরভূম জেলার এক মুগ্ধকর প্রকৃতি। এই যাত্রাপথ যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার অপূর্ব সুযোগ এনে দেয়। এই মনোরম যাত্রাপথে সকল ক্লান্তি দূর করে মাত্র 20 মিনিটেই আপনি পৌঁছে যাবেন লাভপুর স্টেশন। জায়গাটির নাম লাভপুর হওয়ার পিছনে আছে এক বিশেষ কারণ। শোনা যায় মুসলমান রাজত্বকালে প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসাবে এই জায়গা থেকে প্রচুর লাভ হতো। তখন থেকেই জায়গার নাম হয় লাভপুর। এই লাভপুর স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে অথবা টোটোতে সহজেই পৌঁছানো যায় ফুল্লরা মাতার মন্দিরে। এছাড়া বোলপুর, কাটোয়া, সাঁইথিয়া, সিউড়ি এসব জায়গা থেকেও ফুল্লর আসার বাস পাওয়া যায়। তবে সেক্ষেত্রে সময় এবং ভাড়া দুটোই লাগবে একটু বেশি। ফুল্লরা মন্দিরে যাওয়ার পথে কিছুটা আগেই রয়েছে রাস্তার পাশে এই শনি মন্দিরটি, আর তার কিছুটা দূরেই আছে এই বজরংবলী মন্দির। মন্দিরে উপস্থিত ভগবান বজরংবলীর মূর্তিটি দর্শনার্থীদের আস্থা আর ভক্তিতে ভরিয়ে তোলে। সামনে কিছুটা হেঁটে আমরা পৌঁছলাম ফুল্লরা মন্দিরের মূল তোরণের সামনে। গাছগাছালিতে ঘেরা প্রাকৃতিক নির্জন পরিবেশের মাঝে গড়ে ওঠা বীরভূমের এই সতীপীঠ অন্যান্য সতীপীঠের থেকে অনেক আলাদা। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করে কিছুটা সামনে নির্জন বনময় পরিবেশের মাঝ বরাবর হেঁটে গেলেই দেখা যায় মন্দিরের আরও একটি প্রবেশদ্বার। মন্দিরে প্রবেশের সাথে সাথে অনুভব হয় এক অদ্ভুত শান্তি। মনে হলো হারিয়ে গেলাম ভক্তি, পবিত্রতা আর অদ্ভুত এক আধ্যাত্মিক শক্তির মাঝে। লালমাটির দেশ এই বীরভূমকে বলা চলে মা কালীর চরণভূমি। কঙ্কালীতলা, ব্রক্কেশ্বর, নলাটেশ্বরী, ফুল্লরা, নন্দিকেশ্বরী এই 5টি সতীপীঠ রয়েছে বীরভূম জেলায়। এগুলির মধ্যে অন্যতম হল লাভপুরের ফুল্লরা মাতার মন্দির। কথিত আছে এখানে সতীর অধর অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল। এখানে মন্দিরের দেবী হলেন ফুল্লরা আর ভৈরব হলেন বিশ্বেষ। বলা হয় প্রাচীনকালে কাশীর মণিকর্ণিকা ঘাটে তপস্যা করার সময় মায়ের স্বপ্নাদেশ পান কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী। স্বপ্নে ওই সন্ন্যাসীকে এই অঞ্চলে এসে তার পুজো শুরু করার নির্দেশ দেন মা। তবেই মোক্ষলাভ হবে ওই সন্ন্যাসীর। সেই সময় এই অঞ্চল ছিল এক দ্বীপের মতো। নির্দেশ পেয়ে এই স্থানে আসেন সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি। এরপর এক মাঘী পূর্ণিমায় জয় দুর্গা রূপে মায়ের দর্শন পান তিনি। তারপর তিনি মায়ের কথা চারিদিকে প্রচার করতে শুরু করেন। বর্তমানে এই মন্দির ঘিরে লোকমুখে বিভিন্ন পৌরাণিক কথা প্রচলিত থাকলেও মন্দিরে নেই কোনো প্রাচীনত্বের ছোঁয়া। এখন আমরা যে মন্দিরটিকে দেখছি এটি হচ্ছে মায়ের তৃতীয় মন্দির। লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় একসময় মায়ের পুজো করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তারপর তিনি 1302 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে তখন মন্দির ছিল চুন সুরকির। পরবর্তীকালে তা কংক্রিটে পরিণত করা হয়। কিন্তু তারও অনেক আগে থেকেই এখানে মায়ের আরও 2টি মন্দির ছিল এবং মায়ের পুজোও হতো। তখন এই স্থানের নাম ছিল অট্টহাস আর মন্দিরের পরিচিতি ছিল অট্টহাস মন্দির নামে। 1027 খ্রিস্টাব্দ থেকে 1070 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে নয়পাল এবং তার পুত্র দ্বিতীয় বিগ্রহপাল এই স্থানে অট্টহাস মন্দির নির্মাণ করেছিলেন। এরপর দিনমণি মিশ্রর সময় অট্টহাস নাম পরিবর্তন করে সামলাবাদ হয়।
আনুমানিক 1200 খ্রিস্টাব্দের পর দিনমণি মিশ্র বাহাদুরের আমলেই সেই সামলাবাদ ধ্বংস হয়, আর সেই সঙ্গে ধ্বংস হয়ে যায় অট্টহাস মন্দিরও। তারপর কৃষ্ণানন্দ গিরি এখানে একটি ছোট্ট মন্দির নির্মাণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সে মন্দিরে ধ্বংস হয়ে যাওয়ায় যাদবলাল বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের আকৃতি খুব একটা বড় নয়, তবে মন্দিরের গায়ে দেখা যায় টেরাকোটার নকশায় আধুনিক শিল্পকর্মের ছোঁয়া। মন্দিরের চূড়ায় আছে ধ্যানমগ্ন মহাদেব আর দুই পাশে দুটি সিংহের মূর্তি। তবে দেবী ফুল্লরার কোনো বিগ্রহ নেই এই মন্দিরে। মন্দিরের ভিতরে রয়েছে টকটকে লাল রঙের কচ্ছপ আকৃতির বড় একটি পাথরের খণ্ড, আর সেই পাথরের সামনের ভাগটা ঠোঁটের আকৃতির। এখানে দেবীর পুজো হয় জয় দুর্গা মন্ত্রে। মায়ের গর্ভগৃহের ঠিক সামনেই রয়েছে বিরাট এই নাট মন্দিরটি। আর দুটি মন্দিরের মাঝের অংশে রয়েছে বলি দেওয়ার জন্য হাঁড়িকাঠ। মায়ের মন্দিরের কিছুটা সামনেই দেখা মেলে পাশাপাশি দুটি শিব মন্দির। শিব মন্দির দুটির মাঝ বরাবর একটি সিঁড়ি নেমে গেছে দেবীদহ নামক সান বাঁধানো একটি দিঘিতে। লোকমুখে শোনা যায় প্রতি বছর দুর্গাপুজোর আগে এই জলাশয়ের উত্তর পূর্ব দিক থেকে ভেসে আসে একটি অদ্ভুত শব্দ, যা শোনার পরই শুরু হয় দেবীর সন্ধি পুজো। বিশ্বাস করা হয় রাম দুর্গার অকালবোধন পুজো করার সময় হনুমান 108টি নীলপদ্ম এই দিঘি থেকেই সংগ্রহ করেছিলেন রামচন্দ্রের জন্য। বলা হয় এই দিঘির জল কখনো শুকায় না। মন্দিরের পিছনের দিকে রয়েছে এই পঞ্চমুণ্ড আসনটি। শাস্ত্রমতে এই আসনকে ভীষণ পবিত্র ও শক্তিশালী বলে মনে করা হয়, যেখানে মানুষ, গরু, ছাগল, কুকুর ও বানর এই 5 প্রাণীর মাথার খুলির ওপর বসে ত্রন্ত সাধনা করেন সাধকরা। আর আছে একটি ভোগ ঘর। প্রতিদিন এখানে 400 থেকে 500 মানুষের জন্য ভোগ রান্না করা হয়। মাত্র 40 টাকার বিনিময়ে এখানে আপনারা আমিষ বা নিরামিষ ভোগ গ্রহণ করতে পারেন। এই ফুল্লরা মায়ের নিত্য ভোগের মধ্যে একটি আবশ্যিক পদ হল মাছের টক। মন্দিরটির পাশেই রয়েছে মহা শ্মশান, যেখানে বহু সাধকদের সমাধি দেওয়া আছে। আর কিছুটা দূরেই রয়েছে উত্তর বাহিনী নদী। মায়ের গর্ভগৃহের পাশে একটি গাছের তলায় ভৈরব রূপে আছেন বাবা বিশ্বেশ। এই প্রত্যেকটা জিনিসই একটি আদর্শ সতীপীঠের প্রধান লক্ষণ। প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে মন্দিরের সামনের মাঠে বসে বিশাল মেলা। সারা বছরই ভক্তদের আনাগোনা থাকে ফুল্লরা মন্দিরে। তাই যদি আপনারা এখানে একটা দিন থাকতে চান, সেক্ষেত্রে ভক্তদের সুবিধার্থে পর্যটন দপ্তর মন্দির চত্বরে একটি গেস্ট হাউস তৈরি করে দিয়েছে। এছাড়া মন্দিরের কাছেই রয়েছে আরও কয়েকটি গেস্ট হাউস ও লজের ব্যবস্থা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্টে জয় মা ফুল্লরা অবশ্যই লিখবেন। আপনাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাদের মতো চুনোপুটি ইউটিউবারদের অনেক বেশি অনুপ্রেরণা দেয় ভিডিও বানাতে। তো বন্ধুরা, আজ আপাতত এই পর্যন্তই। ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।